হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 1 এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 721 722। আগের ক্লাসে আমি গ্রুপ এর কোশ্চেনগুলো আলোচনা করেছি। আজকে আলোচনা করছি গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে। দেখো, দুয়ের দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে জীবাশ্ম জ্বালানির মধ্যে কার তাপন মূল্য সবথেকে বেশি? সবথেকে বেশি তাপন মূল্য হচ্ছে পেট্রোলের ক্ষেত্রে। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ারে হচ্ছে মেরুজ্যোতি দেখা যায়। বাকি যে স্তরগুলোতে যে সমস্ত ঘটনাগুলো হয় সেগুলো তোমরা একটু দেখে নেবে। প্রথম ক্লাসে আমি সেটি আলোচনা করেছি। পরের কোশ্চেন দেখো, ওজোন স্তরের ক্ষতির জন্য CF2 আর Cl2 এর মধ্যে কোন পরমাণুটি বেশি দায়ী? বেশি দায়ী হচ্ছে ক্লোরিন, Cl2। পরের কোশ্চেন, একই উষ্ণতা ও চাপে সমায়তন কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা হবে মিথ্যা। দেখো, এখানেও এক অণু কার্বন ডাইঅক্সাইড আর এখানে হচ্ছে এক অণু, তাহলে এক অণু, তাহলে এক মোল, এখানেও এক মোল, আর এক মোলের ক্ষেত্রে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান হয় 0। পরের কোশ্চেনে বলেছে হিরে, লোহা ও রূপোর তাপ পরিবাহিতাঙ্কে নিম্ন ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে হীরের ক্ষেত্রে, তারপর হচ্ছে রূপো, তারপর হচ্ছে লোহা। হয়ে গেল, এটা হচ্ছে ক্রম। পরের কোশ্চেনে বলেছে দেখো, লেন্সে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্তন। অ্যান্সার হচ্ছে রৈখিক বিবর্তন। পরের কোশ্চেন, আলোক তরঙ্গের বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এটা তোমরা সবাই জানো, v = হয় n ল্যাম্ডা। সম্পর্ক হচ্ছে বেগ সমান হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আদর্শ এমিটারের রোধ ড্যাশ হওয়া উচিত, সর্বদা কি 0 হওয়া উচিত। অ্যান্সার হচ্ছে সর্বদা 0। পরের কোশ্চেন, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হল, তড়িৎ শক্তি তাহলে বাণিজ্যিক একক, কিলোওয়াট ঘন্টা হচ্ছে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক। পরের কোশ্চেন, একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট, কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান নিয়ে যেতে কার্য করতে হবে। দেখো, তাহলে আমরা জানি W সমান কার্যের পরিমাণ সমান হচ্ছে আধান ইন্টু বিভব। এখানে কিউ বলতে আধানের পরিমাণ দিয়েছে 1 ইন্টু ই, তাহলে ই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, ই তাহলে হচ্ছে অ্যান্সার। এবার একক কি হবে? কৃতকার্য, তাহলে জুল। পরের কোশ্চেন, নিউক্লিয় রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। পরের কোশ্চেনে বলেছে তেজস্ক্রিয় সক্রিয়তা এসআই পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে একক হচ্ছে বেকারেল। বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মিলাতে হবে। দেখো, প্রথমে বলেছে মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু হচ্ছে কপার, সি হচ্ছে এন, তাহলে একের সঙ্গে হচ্ছে সি। অ্যামালগামে সর্বদা উপস্থিত থাকে পারদ। তারপর বলেছে একটি ল্যান্থানাইট মৌল, ডিতে দেখো দিয়েছে সিরিয়াম। তারপর বলেছে দেখো গ্যালভানাইজেশনে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় বি। পরের কোশ্চেন, একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটির ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেই তা হল? অ্যান্সার হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, LiH, লিথিয়াম হাইড্রাইড। পরের কোশ্চেনে বলেছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক বলেছে মৌলিক অণুটির নাম, এটা হচ্ছে নাইট্রোজেন।
মৌলিক বলেছে শুধু নাইট্রোজেন দিয়ে তৈরি হচ্ছে N। স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম V2O5 V2O5 বা হচ্ছে প্লেটিনাম চূর্ণ। পরের কোশ্চেনে বলেছে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত। তোমরা নামটাও একটু মনে রাখবে, নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সংকেত হচ্ছে AlOH3 হয়েছে। এর কালার হচ্ছে সাদা। তাহলে নাম, সংকেত আর অদক্ষেপের রং কিরকম হলো। পরের কোশ্চেন বলেছে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে এনোডে কি গ্যাস নির্গত হয়? এনোডে নির্গত হয় অক্সিজেন। পরের কোশ্চেন NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে এনোডে ড্যাশ গ্যাস পাওয়া যায়। দেখো NaCl, তাহলে NaCl এটা ভাঙে এইভাবে Na প্লাস আর Cl মাইনাস, Na প্লাস আর হচ্ছে Cl মাইনাস। ক্যাথোডের দিকে যাচ্ছে Na আর এনোডের দিয়ে যাচ্ছে Cl মাইনাস, কারণ ক্যাথোড হয় সব সময় মাইনাস আর এনোড হয় প্লাস, তাহলে প্লাসের দিকে মাইনাস আর মাইনাসের দিয়ে যাচ্ছে প্লাস, তাহলে এনোডের দিকে যাচ্ছে তাহলে ক্লোরিন, তাহলে ক্লোরিন ছাড়ছে দিয়ে উৎপন্ন হবে ক্লোরিন, তারপর ক্লোরিন আর ক্লোরিন যুক্ত হয়ে হয় Cl। একই রকম ভাবে ক্যাথোডে, তাহলে এনোডে পাওয়া যাচ্ছে ক্লোরিন গ্যাস, অ্যান্সার হচ্ছে ক্লোরিন গ্যাস হয়ে গেল। আর যদি কোশ্চেন হতো যে ক্যাথোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে উৎপন্ন হবে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু। তাহলে দুটো কোশ্চেনে তোমরা পেয়ে গেলে এখান থেকে। ক্যাথোডে উৎপন্ন হচ্ছে তাহলে সোডিয়াম ধাতু আর এনোডে উৎপন্ন হচ্ছে ক্লোরিন গ্যাস। পরের কোশ্চেন তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের প্রবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়, অর্থাৎ কোন দিকে তড়িৎ প্রবাহ হয়? সব সময় হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হয়। তাহলে কি হলো যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হয়। এরপর বলেছে নামকরণ করতে হবে, এর ক্ষেত্রে প্রথমে মার্কিং করে নিতে হবে, তাহলে 1 2 3 হয়েছে। তাহলে তারপর দেখতে হবে যে কি কি দেওয়া আছে এখানে, CH3 আর বন্ধন আছে সেকেন্ড, হচ্ছে দুটো বন্ড আছে সেকেন্ড বন্ড, তাহলে সেকেন্ড বন্ডের পজিশন আর CH3 পজিশন, CH3 থাকলে হয় মিথাইল, তাহলে মিথাইল কত নম্বর জায়গায় আছে? 2 নম্বরে, তাহলে 2 মিথাইল। তারপর দেখতে হবে যে কতগুলো কার্বন আছে, কার্বন আছে দেখো 3টি কার্বন, 3টি কার্বন থাকলে হয় প্রোপ, আর 4টা থাকলেও তো বিউ, তাহলে প্রোপ। বন্ধন দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন কত নম্বর পজিশনে আছে? 2 নম্বর পজিশনে, আর দ্বিবন্ধন থাকলে হয় ইন। তাহলে না ইউপ্যাক নাম হচ্ছে 2 মিথাইল প্রোপ টুইন, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন CH3 CH2OH এর একটি সমাবয়বের গঠন সংকেত, এর গঠন সংকেত, এটার গঠন তো এভাবে লেখা হয় CH3 CH2 আর হচ্ছে OH হয়েছে। এটার ক্ষেত্রে এর সমাবয়বের গঠন সংকেত হবে এরকম CH3OCH3। সমাবয়ব কি? যার হচ্ছে গঠন সংকেত একই কিন্তু কার্যকারী গ্রুপ হচ্ছে আলাদা। এর গঠন সংকেত কি? গঠন সংকেত বলতে আণবিক গঠন C, এখানে কার্বন মোট কতগুলো রয়েছে দেখো, কার্বন মোট রয়েছে 2টো, হাইড্রোজেন মোট রয়েছে 6টা, আর অক্সিজেন থাকছে 1টি। দুটো ক্ষেত্রে দেখো সেম, কিন্তু এর কার্যকারী মূলক আলাদা আলাদা। OH আর এটা হচ্ছে, এটার ক্ষেত্রে কার্যকারী মূলক হচ্ছে OH, আর এটার ক্ষেত্রে হচ্ছে, বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার হচ্ছে, এর সমাবয়বের নাম হচ্ছে CH3OCH3। পরের কোশ্চেন ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির সংকেত, নামটাও তোমরা দেখে নেবে। সংকেত হচ্ছে CH3
সিএল, নামটা মনে রাখবে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। এর বাইরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।